জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। স্বাধীনতা বিক্রি করা আওয়ামী লীগ ভারতে পালিয়েছে বলে মন্তব্য জামায়াত আমিরের। পরেই জানাবো বাংলাদেশের বিজয়কে অস্বীকারের অপচেষ্টা, মোদির পোস্ট নিয়ে সমালোচনার ঝড়। এদিকে নির্বাচনের ধারণা নয়, নির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। জানাবো আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা। এবং সর্বশেষ জানাবো প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন করতে প্রস্তুত ইসি বলে মন্তব্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট বাংলা সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। স্বাধীনতা বিক্রি করা আওয়ামী লীগ ভারতে পালিয়েছে বলছে জামায়াত আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছে, স্বাধীনতা বিক্রি করা আওয়ামী লীগ এখন ভারতে পালিয়ে আছে। যে জাতির উচিত শিক্ষা দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে, সে জাতি তাদের সব ষড়যন্ত্র রুখে দিতেও প্রস্তুত। রাজধানীর বিজয়নগর পানি ট্যাঙ্ক মোড়ে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন। জামায়াতের আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীতে এদেশে কেউ তাবেদারি তৈরি করতে এলে ছাড় দেওয়া হবে না। বুকের রক্ত দিয়ে স্বাধীনতা আনা জাতির সন্তানেরা তাদের স্বাধীনতা আর ছিনতাই হতে দেবে না। শেখ হাসিনার পরিবারকে উদ্দেশ্য করে ডক্টর শফিকুর রহমান বলেন, একটি পরিবার স্বাধীনতার ক্রেডিট হাইজ্যাক করে বাংলার আপামর জনতাকে স্বাধীনতা বিরোধী হিসাবে উপস্থাপন করেছিল। তিনি আরো বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে, কিন্তু শোষণ থেকে মুক্ত পেতে অপেক্ষা করতে হয়েছে 2024 সাল পর্যন্ত। 24 এর স্বাধীনতা যেন কেউ হাইজ্যাক করে নিতে না পারে, এজন্য বাংলার 18 কোটি মানুষকে পাহারা দিতে হবে। জামায়াত আমির বলেন, একজন নাগরিকও যেন ভোটের তালিকা থেকে বাদ না পড়ে, এজন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষ ও স্বচ্ছতার মাধ্যমে নির্বাচন সম্পন্ন করতে হবে। জনগণ জামায়াতকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে দেশ বিগত দিনের মতো বিক্রি হবে না। বাংলাদেশের বিজয়কে অস্বীকারের অপচেষ্টা, মোদির পোস্ট নিয়ে সমালোচনার ঝড়। 16 ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম শেষে পাকিস্তানের বৈষম্যের শেকল থেকে নিজেদের মুক্ত করে বাংলাদেশ। এদিকে 16 ডিসেম্বরকে ভারত নিজেদের বিজয় দিবস হিসাবে উদযাপন করে। এই দিনকে কেন্দ্র করে ফেসবুকে একটি পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে পোস্টে তিনি লিখেছেন, আজ বিজয় দিবস। আমরা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈনিকদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ জীবন উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। মোদী আরও লিখেছেন, এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং আমাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে। বাংলাদেশের অনেকেই মনে করছেন এই পোস্টের মাধ্যমকে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের ঐতিহাসিক বিজয়কে অস্বীকার করেছে মোদী। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত টানাপোড়েনের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে বাংলাদেশ সরকার এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানালেও এই ফেসবুক পোস্টে মোদীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, তীব্র প্রতিবাদ করছি। 16 ডিসেম্বর 1971 ছিল বাংলাদেশের বিজয়ের দিন, ভারত ছিল সেই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। পোস্টের সঙ্গে নরেন্দ্র মোদীর ওই পোস্টকে যুক্ত করেছেন তিনি। এছাড়া মোদীর সেই পোস্টের কমেন্ট বক্সে প্রতিবাদী মন্তব্য করেছেন বাংলাদেশিরা। ওমর ফারুক নামে এক ব্যক্তি ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, এটা বাংলাদেশের বিজয় দিবস, ভারতের নয়। তানবিরুল ইসলাম নামের অপর এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এই যুদ্ধটা হয়েছিল যেন পাকিস্তান থেকে বাংলাদেশ মুক্ত হতে পারে, কিন্তু মোদী এটাকে সম্পূর্ণভাবে নিজেদের যুদ্ধ এবং অর্জন হিসাবে উল্লেখ করেছে। এর মাধ্যমে বাংলাদেশের অস্তিত্বকে পুরোপুরি অস্বীকার করা হচ্ছে। ওসমান গনি নামে একজন লিখেছেন, এটা আমাদের বিজয়, আপনি কিভাবে বলছেন এটা ভারতের জয়? মোদী বাড়াবাড়ি করছেন। এই পোস্টের জন্য আপনার বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া উচিত। মোদীর সে পোস্ট এখন পর্যন্ত 1,35,000 বেশি রিয়াকশন এসেছে, যার মধ্যে 87,000ই হাসির ইমোজি। নির্বাচনের ধারণা নয়, নির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের ধারণা নয়, বিএনপি নির্দিষ্ট রোডম্যাপ চায় বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর শেরেবাংলা নগরে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্বাচন নিয়ে বক্তব্যের প্রতিক্রিয়ায় সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি ধারণা দিয়েছে, কিন্তু বিএনপি ধারণা
নয়, নির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর জনগণের চাওয়া একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। তাই অতি দ্রুত সংস্কারের কাজ সম্পূর্ণ করে নির্বাচনের মাধ্যমে জনগণকে একটি গণতান্ত্রিক সরকার উপহার দিতে হবে। এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা। বিডিআর হত্যাকাণ্ডের ভিকটিম পরিবারের সঙ্গে নিয়ে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওর ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। ফেসবুক বার্তায় এই ঘোষণা দেন তিনি। ঘোষণা অনুযায়ী আগামীকাল বেলা 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জামায়াত হয়ে সচেতন ছাত্র নাগরিকের ব্যানারে এই কর্মসূচি পালিত হবে। ফেসবুক পোস্টে মাহিন সরকার বলেন, দায়িত্ব গ্রহণের 4 মাস অতিবাহিত হওয়ার পরও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা হলো এই অন্তর্বর্তী সরকারের একটি চরম ব্যর্থতা। বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে গড়িমসি করে এই সরকার দেশের তামাম জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যা স্পষ্টতই প্রহসনের শামিল। অপরদিকে 71-এ বাংলাদেশের আপামার মুক্তিকামী জনতা অর্জিত বিজয়কে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তাদের নিজেদের জয় বলে আখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এমত অবস্থায় বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে অবহেলা করা এবং ভারতের এমন ইতিহাস বিকৃতির স্পষ্ট প্রতিবাদ না জানানো আমাদের স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। এরই প্রতিবাদে জুলাই অভ্যুত্থানের একজন নগণ্য অংশীদার হিসাবে আমি মাহিন সরকার বিডিআর হত্যাকাণ্ডের ভিকটিম পরিবারগুলোকে সঙ্গে নিয়ে আগামীকাল আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব। আমার সঙ্গে যদি কেউ নাও যায়, এমনকি পুরো বাংলাদেশের একজনও যদি আমার পক্ষে না থাকে, তবুও আমি আমার এই দৃঢ় অবস্থান থেকে বিন্দুমাত্র পিছু হটব না। কোনো ভিনদেশি পরাশক্তি কিংবা হাজারো শহীদের রক্তের বিনিময়ে ক্ষমতায় আসীন হওয়া এই অন্তর্বর্তী সরকারও যদি আমার বিরুদ্ধে অবস্থান নেয়, তবুও আমি বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে আমৃত লড়াই যাব। এই বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সংস্কার কার্যক্রম কিংবা কমিশন গঠনের নামে দীর্ঘ সূত্রিতার কোনো পদক্ষেপকে আমি গ্রহণ করব না। আগামীকাল সকাল 11টায় সচেতন ছাত্র নাগরিকের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা হবে ইনশাল্লাহ। মাতৃভূমি অথবা মৃত্যু, ইনকিলাব জিন্দাবাদ। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় নির্বাচন করতে প্রস্তুত ইসি। নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষিত 2025 সালের শেষ দিকে কিংবা 2026 সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজন করতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, 2025 সালের শেষ থেকে 2026 সালের প্রথমার্ধে দেশে জাতীয় নির্বাচন হতে পারে। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের রূপরেখা তুলে ধরে তিনি এসব কথা বলেন।